নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, কলকাতা এয়ারপোর্টে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে 4211টি শূন্যপদ রয়েছে। নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এবং গ্রুপ ডি পোস্টে মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে। বেতন কিন্তু ভালো রয়েছে, 18,000 থেকে শুরু হচ্ছে, 56,900 টাকা পর্যন্ত কিন্তু বেতন কাঠামো রয়েছে। সম্পূর্ণ সরকারি পদ্ধতিতে বা সরকারি চাকরি তোমাদের কিন্তু রয়েছে। অবশ্যই আবেদন তোমরা করবে। সমস্ত বিষয়গুলো নিয়ে পরবার কিন্তু আমি আলোচনা করে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং সাথে সাথে এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে তোমরা দেখছো, জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে, কেননা জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু প্রোভাইড করছে আমার এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ। দেখো, এখানে আমি প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় পড়বে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই কিন্তু এটাই কিন্তু দাবি থাকে যে আমাদের এক্সাম সেন্টারটা কোথায় পড়বে। ঠিক আছে, তো আমি সমস্তটা পরপর দেখাবো এবং পাশাপাশি তোমাদের এখান থেকে আমি জানাবো যে তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, আর কোন অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করে দিচ্ছি। তো চলো, আমি একদম নিচের দিকে চলে আসবো। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেখো এক্সাম সেন্টার কোথায় কি রয়েছে দেখে নাও। আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান থেকে শুরু করে খড়গপুর, সুরি এবং মালদা, এই সমস্ত লোকেশনে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যারা এই ভিডিওটি ত্রিপুরা থেকে দেখছো, তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে আগরতলা, ধর্মনগর, উদয়পুর থেকে শুরু করে এইভাবে দেখো লোকেশনগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু হয়ে যাবে। তো এই যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সাথে সাথে আমাদের এই রাজ্যের বা আমাদের এই স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এইভাবে দেখো, আসামের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার জন্য কিন্তু আলাদা এক্সাম সেন্টার কিন্তু দেওয়া রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আসামের দেখো ইটানগর থেকে শুরু করে দেখো বিভিন্ন লোকেশনগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। ওকে, এক্সাম সেন্টার আমি জানিয়ে দিলাম। এবার আমরা পরপর কিন্তু তোমাদেরকে জানাবো এখানে তোমাদের সিলেকশন বেসটা কি রয়েছে এবং কি কি পরীক্ষা থাকবে। সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করে দিচ্ছি। তো পরীক্ষার বিষয়টা দেখো, এখানে তোমাদের কিন্তু একটা সিবিটি পরীক্ষা কিন্তু হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে। এবং পাশাপাশি এর সাথে তোমাদের কিন্তু রয়েছে একটা ইন্টারভিউ। তো এখানে তোমাদের সিবিটি এবং পাশাপাশি ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। এবং হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু থাকবে, অর্থাৎ কোশ্চেন পেপারটা কিন্তু থাকবে। এবং পাশাপাশি দেখো, এখানে তোমাদের সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। আমি সমস্তটা পরপর আসছি। দেখো, এখানে বলা আছে দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্ক কিন্তু তোমাদের রয়েছে রিটেন এক্সামে। দেখো, রিটেন এক্সামে কোয়ালিফাইং মার্ক হচ্ছে 35% পেলে কিন্তু তোমরা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। এবং নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। দেখো, 0.25, অর্থাৎ একটা প্রশ্ন ভুল অ্যান্সার যদি করো প্রাপ্ত নাম্বার থেকে 0.25 হিসেবে কিন্তু নাম্বার কাটা যাবে। এবং হিন্দি এবং ইংলিশে তোমরা কিন্তু এই যে এক্সাম পেপার সেটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং সাথে সাথে দেখো, এখানে তোমাদের ডিটেলস সিলেবাসগুলো কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে এবং কোথা থেকে কত নাম্বার থাকবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। ওকে, তো চলো আমি সিলেবাসটা প্রথম ক্লিয়ার করি। দেখো, তোমাদের রিটেন এক্সাম যেটা হবে সেখানে তোমাদের 90 নাম্বার থাকছে। এবং এখানে দেখো 100টি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। ঠিক আছে, এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে। সাবজেক্টগুলো দেওয়া রয়েছে ইংলিশ এবং সিলেবাসগুলো দেওয়া রয়েছে। টোটাল কিন্তু ইংলিশের তরফ থেকে 20 নাম্বার থাকবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের থাকবে হচ্ছে 15 নাম্বার। এবং সায়েন্স অ্যান্ড এভিয়েশনের তরফ থেকে তোমাদের কিন্তু থাকবে 10 নাম্বার। এছাড়া সোশ্যাল সায়েন্স থেকে থাকবে 15 নাম্বার। ম্যাথ থেকে থাকবে তোমাদের হচ্ছে 20 নাম্বার। এছাড়া রয়েছে রিজনিং অ্যাবিলিটি থেকে তোমাদের কিন্তু থাকছে 20 নাম্বার। তো এইভাবে তোমাদের কিন্তু 100 নাম্বার থাকবে এবং 90 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া থাকবে। আর এই সমস্ত জায়গাগুলো তোমাদের কিন্তু ভালোভাবে কভার করতে হবে। দেখো, এবার শিক্ষাগত যোগ্যতা বলছে, আমি প্রথমে বলে দিয়েছি তোমাদের এখানে সিএসএ অর্থাৎ কাস্টমার সার্ভিস এজেন্ট হিসেবে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং 1 জানুয়ারি 2026 হিসেবে কিন্তু এই যোগ্যতা তোমাদের থাকতে হবে। এবং পরবর্তী রয়েছে লোডার এবং হাউসকিপিং পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন তোমরা কিন্তু করতে পারবে। তো দেখো, তোমাদের বয়সটা ক্লিয়ার করে দিই। বয়স দেখো, এখানে তোমাদের 1 জানুয়ারি 2027 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা হিসাব করতে হবে। সেই হিসেবে সিএসএ অর্থাৎ একটা কাস্টমার সার্ভিস এজেন্ট এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম দেখো 27-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এবং পরবর্তী যে পোস্ট হচ্ছে লোডার এবং হাউসকিপিং যে পোস্ট রয়েছে সেই পোস্টে যদি আবেদন করো 1 জানুয়ারি 2027 হিসেবে বয়সটা হিসেব করতে হবে। সেই হিসেবে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু এখানে
30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় রয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। চলো পরপর আমি সমস্তটা কিন্তু জানিয়ে দিচ্ছি এবং এদের অফিসিয়াল সাইট কিন্তু ভিজিট করে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। দেখো আবেদন মূল্য তোমাদের এখানে কিন্তু দিতে হবে। কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টে যদি আবেদন করো 410 টাকা লাগবে প্লাস জিএসটি। লোডার হাউসকিপিং পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 350 টাকা লাগবে প্লাস জিএসটি। এই টাকাগুলো তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইনে। আবেদন করতে হবে অনলাইনে এবং তার জন্য দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। কি কি বলা হচ্ছে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। সেটা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেটের যে নাম অর্থাৎ তোমাদের নাম, তারপর হচ্ছে পিতামাতার বা মা বাবার নাম, ডেট অফ বার্থ, এগুলো সমস্ত কিন্তু তোমাদের এই সার্টিফিকেট কিন্তু থাকে। সেই হিসেবে তোমাদের কিছু সার্টিফিকেট লাগবে। সেটা হচ্ছে যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের বেসিসে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতার যে পোস্ট রয়েছে এবং 10th পাশের যে যোগ্যতার যে পোস্ট রয়েছে সেই পোস্ট বেসিসে তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো প্রোভাইড করবে। তো দেখো এখানে তোমাদের বলা আছে ভিলেজ গভর্নমেন্ট থেকে ইস্যু ফটো আইডেন্টি প্রুফ তোমাদের কিন্তু প্রয়োজন হয়। তার মধ্যে রয়েছে আধার কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। দেখো সেমিস্টার বা ইয়ার মার্কশিট, এইভাবে তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। কমপ্লিট করেসপন্ডেন্স যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে এবং ভ্যালিড ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা প্রোভাইড করে দেবে। ঠিক আছে, তো এইভাবে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু দিতে হবে। এবং এছাড়াও দেখো তোমাদের পাসপোর্ট সাইজের কিন্তু ফটো স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে, সিগনেচারও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। সেটা হচ্ছে জেপিইজি আকারে এই ফরম্যাটে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এছাড়া তোমাদের একটা ইমেল আইডি প্রয়োজন হবে, মোবাইল নাম্বার প্রয়োজন হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত নাম্বারগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। ফার্দার বিভিন্ন যে কমিউনিকেশনের যে ব্যবস্থাগুলো রয়েছে বা কমিউনিকেশনের জন্য প্রয়োজনের জন্য, অর্থাৎ এই সমস্ত তোমাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বারগুলো কিন্তু প্রয়োজন হবে। তো অবশ্যই তোমরা কিন্তু এগুলো ইনপুট করে দেবে। এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে। দেখো আবেদন শুরু হচ্ছে এখানে 1 জুলাই 2026 থেকে কিন্তু আবেদন এখানে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 5 অক্টোবর 2026। একটা দীর্ঘ সময় কিন্তু দেওয়া হয়েছে। 5 অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পেমেন্ট ফিস পে করারও লাস্ট ডেট রয়েছে 5 অক্টোবর 2026। আর এখানে দেখো এক্সাম যেটা হবে অফলাইন অথবা কম্পিউটার বেসড টেস্টে কি হবে এখনো কিন্তু সঠিকভাবে জানা যাচ্ছে না। অফলাইনে তোমাদের হতে পারে পরীক্ষা অথবা কম্পিউটার বেসড টেস্ট অনলাইনে তোমাদের কিন্তু হতে পারে, অর্থাৎ সিবিটি টেস্ট অনলাইনে তোমাদের কিন্তু হতে পারে। সময় দেখো তোমাদের কিন্তু এখানে 90 মিনিট সময় থাকছে এবং দেখো ডিক্লারেশন অফ রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। এই যে তোমাদের যে পরীক্ষা হয়ে যাবে পরীক্ষার 10 দিন পরে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আউট হয়ে যাবে। ওকে, তো চলো আরও বিস্তারিত আপডেট দিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমার অত্যন্ত যে গুরুত্বপূর্ণ পোস্ট নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো এখানে 12 পাস। তো দেখো এখানে 12 পাস যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। 16,000 থেকে শুরু হচ্ছে বেতন, 30,000 পর্যন্ত কিন্তু বেতন পাবে। আর এখানে দেখো সিট সংখ্যা রয়েছে 3108টি এই পোস্টে। এবং দেখো লোডার এবং হাউসকিপিং যদি এই পোস্টে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা থাকতে হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই পোস্টে আবেদন করতে পারবে। এবং 12,000 থেকে শুরু হচ্ছে বেতন, 22,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পাবে। এবং এখানে দেখো 1103টি কিন্তু শূন্য পদ কিন্তু রয়েছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে দেখো এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের আরও এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা বা ইন্টারভিউ যে বিষয়গুলো সমস্যাটা তোমাদের কিন্তু সঠিক নিয়ম মেনে হবে। আর সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো দেখো এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ, দেখতে পাচ্ছ ভারতীয় অ্যাভিয়েশন সার্ভিসের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো এখানে তোমাদের রিটেন এক্সাম হবে এবং পাশাপাশি বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। তো চলো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের সম্পূর্ণ অনলাইনে আবেদনটা করতে হবে। চলো, তো দেখো এর জন্য তোমাদের কিন্তু লিখতে হবে এটা ভারতীয় অ্যাভিয়েশন সার্ভিস, এটা কিন্তু তোমাদের লিখতে হবে গুগলে এসে। লেখার পরে এখানে এর উপরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এরকম কিন্তু একটা অফিসিয়ালি পোর্টাল কিন্তু সামনে চলে আসবে। দেখো এরকম তোমাদের কিন্তু একটা পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো এখানে বলা আছে এই যে https://www.bharatiyoaviation.in এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি সাইট কিন্তু ওপেন হয়ে যাবে।
তো এখানে আসার পরে দেখো তোমাদের অপশন এখানে নিচে কিন্তু দেওয়া রয়েছে। দেখো তোমাদের যে পোস্ট নিয়োগ করা আছে সিএসএ পোস্ট রয়েছে এবং পাশাপাশি অ্যাপ্লাই ফর দেখো লোডার হাউসকিপিং পোস্ট রয়েছে। তোমরা যদি লোডার হাউসকিপিং পোস্টে যদি আবেদন করতে চাও এর উপর ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো অ্যাপ্লাই বলে অপশন আসবে, এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু তোমাদের প্রথম কমপ্লিট করে নিতে হবে। এখানে তোমাদের নামটা কিন্তু লিখতে হবে, ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম এখানে লিখে দেবে, তারপরে ইমেল অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবে, তারপরে দেখো মোবাইল নাম্বারটা দিয়ে দেবে যেটা হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত আছে এবং ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে। তারপরে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে সিলেক্ট করতে চাও। দেখো বাংলাও কিন্তু রয়েছে, তো বাংলা এখানে তোমরা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এবং পাশাপাশি অ্যাপ্লাই ফর, অর্থাৎ কোন পোস্টে অ্যাপ্লাই করবে, পোস্টে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে দেবে, ঠিক আছে। এটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু কি করতে হবে, লগ ইনের কাজটা তোমাদের কিন্তু করতে হবে। দেখো এই জায়গায় লগ ইনের অপশন রয়েছে, এর উপরে এসে তোমাদের কিন্তু এই যে আইডি আমরা রেজিস্ট্রেশন করলাম সেখানে কিন্তু আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে এবং সেখান থেকে তোমার লগ ইন করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। অর্থাৎ লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে, সেখানে তোমাদের ডিটেলসটা ফিল করতে হবে। ফিল করার পরপরই তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে তোমাদের বলেছে ইমেল আইডি, ফোন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন করতে পারবে, সাথে ডেট অফ বার্থ এবং কোন পোস্ট রয়েছে তো সেই পোস্টটা লিখে দিয়ে তোমরা কিন্তু এখানে ফাইনালি লগ ইন করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো 5ই অক্টোবর, ঠিক আছে, 5ই অক্টোবর 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন করে দেবে, একটা দীর্ঘ সময় দেওয়া রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই কমেন্ট করো, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।